হরিণঘাটার বিধায়ক নিশীথ প্রামাণিককে আগে গিয়ে সিএএ এর জন্য আবেদন করতে বলুন। নাগরিকত্ব দেওয়ার নামে নাগরিকত্ব হারিয়ে যাবে না তো? আবেদন করার আগে একটু ভাববেন। শান্তনু বাবুরা এগুলোর জন্য আবেদন করবে না, করবে গরিব মানুষরা। এটা হচ্ছে ভোট ধরার কল। এর ফাঁদে পা দেবেন না। সিএএ নিয়ে বোমা ফাটালেন নওশাদ সিদ্দিকী। বৃহস্পতিবার বনগাঁ লোকসভা কেন্দ্রে আইএসএফ মনোনীত প্রার্থী দীপক মজুমদারের সমর্থনে হরিণঘাটা ব্লকের ফতেপুর গ্রাম পঞ্চায়েতের দয়লায় একটি নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। এই নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। এই নির্বাচনী জনসভা মঞ্চে বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত ঝাঁঝালো বক্তব্যের মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস, বিজেপি, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার সহ পুলিশ প্রশাসনকে আক্রমণ করেন তিনি। সিএএ প্রসঙ্গ নিয়েও কেন্দ্র ও রাজ্যকে নিশানা করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে নওশাদ বলেন, হরিণঘাটার বিধায়ক নিশীথ প্রামাণিককে আগে গিয়ে সিএএ এর জন্য আবেদন করতে বলুন। নাগরিকত্ব দেওয়ার নামে নাগরিকত্ব হারিয়ে যাবে না তো? আবেদন করার আগে একটু ভাববেন। শান্তনু বাবুরা এগুলোর জন্য আবেদন করবে না, করবে গরিব মানুষরা। এটা হচ্ছে ভোট ধরার কল। পাকিস্তান থেকে 200 জনের একটা টিম নাগরিকত্ব নেওয়ার জন্য এখানে এসেছিল। সব জায়গায় ঘুরে ঘুরে ফের পাকিস্তানে ফিরে গেছে। আমি সবাইকে বলবো, সিএএ হচ্ছে একটা ভোট ধরার কল। এর ফাঁদে পা দেবেন না। বিজেপি নিজেদের ভোট সুরক্ষিত রাখার জন্য সিএএ টোপ দিয়েছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় যে ভোটগুলো বেরিয়ে যাচ্ছে সেগুলোকে টেনে ঢোকাচ্ছেন। কি বলছেন নওশাদ সিদ্দিকী, শোনাব আপনাদের। হরিণঘাটার বিধায়ককে আগে সিএ এর জন্য অ্যাপ্লিকেশন করতে বলুন। নিশীথ প্রামাণিক সাহেব, যিনি ডেপুটি হোম মিনিস্টার ছিলেন, তাকে বলুন অ্যাপ্লিকেশন করতে। আমি এটুকুই বলবো, শুধু এইটুকুই আমি বলতে চাই যে নাগরিকত্ব দেওয়ার নামে নাগরিকত্ব কারো হারিয়ে যাবে না তো? অ্যাপ্লিকেশান করার আগে একটু ভাববেন। শান্তনু বাবুরা এগুলোর জন্য অ্যাপ্লিকেশান করবে না, করবে কে? গরিব মানুষ, দিন আনে দিন খায়। আর এখানে মতুয়া সমাজে, নমশূদ্র মানুষ সমাজে যারা মানুষ আছেন, তারা কি ভারতীয় নয়? আমরা নিঃশর্তে নাগরিকত্ব চাইছি তাদের। তারা ভারতের চাকরি, ভারতের শিক্ষা, ভারতের স্বাস্থ্য, ভারতের সরকারি বাস, সমস্তটাই তারা, আমরা যেমন পাচ্ছি তারাও পাচ্ছে। দীপকবাবু যতটা পাচ্ছে, আমার মতুয়া সমাজে আরও মানুষজন ততটা পাচ্ছে, নওশাদ সিদ্দিকীও পাচ্ছে। অসুবিধে কোথায়? আমার মনে হয় এটা একটা ভোট ধরা কল। শুধুমাত্র ভোটটা ধরতে হবে, এই জন্য এই নাটকটা করছে। পাকিস্তান থেকে গত 3 বছর আগে 200 জনের একটা কাফেলা, একটা টিম এসেছিল ইন্ডিয়াতে, তাদের জমি জায়গা সব বিক্রি করে দিয়ে নাগরিকত্ব নেওয়ার জন্য। আপনারা অনেক মিডিয়া খবর করেছে, এটা জানতে পারবেন। প্রায় 2-3 বছর ধরে বিভিন্ন দপ্তরে ঘুরে ঘুরে দিল্লির নিঃস্ব হয়ে তারা আবার পাকিস্তানে ফিরে যাচ্ছে। একটু ভাবুন, ভাবার সময় এসেছে। আপনার অসমের দিকে দেখুন, এনআরসি করে কি বলেছিল, একটা সম্প্রদায়কে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে। কিন্তু দুঃখের বিষয়, এনআরসিতে যাদের নাম কাটা গিয়েছে তাদের কি দেখলাম? হিন্দু সমাজের মানুষ সেটা হেভি সংখ্যায় আছে। আমি হিন্দু মুসলমানের রাজনীতি করতে পছন্দ নয়। আমার মতুয়া ভাইকে কষ্ট দিলে আমাকে যতটাই ব্যথা লাগবে, আমার মুসলিম ভাইকে কষ্ট দিলে অতটাই ব্যথা লাগবে। আমি মতুয়া ভাই, নমশূদ্র ভাই সহ পিছিয়ে বর্গের মুসলিম সমাজের কাছে অনুরোধ করব, এই সিএএ হচ্ছে একটা ভোট ধরা কল, এর ফাঁদে পা দেবেন না। বিজেপি তার ভোটটাকে সুরক্ষিত করে রাখার জন্য সিএএ টোপ দিয়েছে, আর মমতা ব্যানার্জির দলের মানুষের মনে এখন লাড্ডু ফুটেছে। এই সিএএ এর ভয় দেখিয়ে যে ভোট বেরিয়ে যাচ্ছে সেগুলোকে আবার টেনে ঢোকানোর চেষ্টা করছে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ বিশ্বজিৎ, দেখাবো আপনাদের। নদিয়ার হরিণঘাটায় অনুষ্ঠিত হলো আইএসএফ এর নির্বাচনী জনসভা। উপস্থিত ছিলেন নওশাদ সিদ্দিকী। 20 মে বনগাঁ লোকসভা কেন্দ্রে ভোট, এবং বনগাঁ লোকসভা কেন্দ্রে আইএসএফ এর মনোনীত প্রার্থী দীপক মজুমদার, তার সমর্থনে হরিণঘাটা ব্লকের ফতেপুর গ্রাম পঞ্চায়েতে দয়লায় একটি নির্বাচনী জনসভায় প্রধান বক্তা ছিলেন আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। এই নির্বাচনী জনসভা মঞ্চে বক্তব্য শুরু থেকে শেষ পর্যন্ত ঝাঁঝালো বক্তব্যের মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস, বিজেপি, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার সহ পুলিশ প্রশাসনকে আক্রমণ করেন তিনি। সিএএ প্রসঙ্গ নিয়ে কেন্দ্র ও রাজ্যকে নিশানা করলেন তিনি। সিএএ এবং এনআরসির এত ভয় দেখাচ্ছে সাধারণ মানুষকে বিজেপি ও তৃণমূল। হরিণঘাটায় অনুষ্ঠিত হলো আইএসএফের নির্বাচনী সভা। উপস্থিত ছিলেন নওশাদ সিদ্দিকী। বনগাঁ লোকসভা কেন্দ্রে আইএসএফের মনোনীত প্রার্থী দীপক মজুমদারের সমর্থনে হরিণঘাটা ব্লকের ফতেপুর গ্রাম পঞ্চায়েতে দয়লায় একটি নির্বাচনী জনসভায় প্রধান বক্তা ছিলেন আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। 20 মে বনগাঁ লোকসভা কেন্দ্রে ভোট,
আর এর আগেই হরিণঘাটায় অনুষ্ঠিত হলো আইএসএফের নির্বাচনী সভা। উপস্থিত ছিল নওয়াজ সিদ্দিকী। বনগাঁ লোকসভা কেন্দ্রের আইএসএফের মনোনীত প্রার্থী দীপক মজুমদারের সমর্থনে হরিণঘাটা ব্লকের ফতেপুর গ্রাম পঞ্চায়েতের দয়লায় একটি নির্বাচনী জনসভায় প্রধান বক্তা ছিল আইএসএফের চেয়ারম্যান নওয়াজ সিদ্দিকী। এই নির্বাচনী জনসভা মঞ্চে বক্তব্য শুরু থেকে শেষ পর্যন্ত ঝাঁঝালো বক্তব্যের মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস, বিজেপি, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার সহ পুলিশ প্রশাসনকে আক্রমণ করেন তিনি। সিএএ প্রসঙ্গ নিয়ে কেন্দ্র ও রাজ্যকে নিশানা করলেন তিনি। সিএএ ও এনআরসি এত ভয় দেখাচ্ছে সাধারণ মানুষকে বিজেপি ও তৃণমূল। হরিণঘাটা ব্লকের ফতেপুর গ্রাম পঞ্চায়েতের দয়লায় এই নির্বাচনী জনসভায় প্রধান বক্তা আইএসএফের চেয়ারম্যান নওয়াজ সিদ্দিকী। 20শে মে বনগাঁ লোকসভা কেন্দ্রের ভোট, তার আগেই হরিণঘাটায় অনুষ্ঠিত হলো আইএসএফের নির্বাচনী সভা। উপস্থিত ছিলেন নওয়াজ সিদ্দিকী। বনগাঁ লোকসভা কেন্দ্রে আইএসএফের মনোনীত প্রার্থী দীপক মজুমদারের সমর্থনে হরিণঘাটা ব্লকের ফতেপুর গ্রাম পঞ্চায়েতে দয়লায় নির্বাচনী জনসভা তিনি করেন এবং বক্তব্য রাখেন নওয়াজ সিদ্দিকী। কর্মী এবং সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বনগাঁ লোকসভা কেন্দ্রের আইএসএফের মনোনীত প্রার্থী দীপক মজুমদারের সমর্থনে হরিণঘাটা ব্লকের ফতেপুর গ্রাম পঞ্চায়েতের দয়লায় এই নির্বাচনী জনসভা। প্রধান বক্তা ছিল আইএসএফের চেয়ারম্যান নওয়াজ সিদ্দিকী। নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি শুরু থেকে শেষ পর্যন্ত ঝাঁঝালো বক্তব্যের মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে এবং কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার সহ পুলিশ প্রশাসনকে আক্রমণ করেন তিনি। সিএএ প্রসঙ্গ নিয়ে ও কেন্দ্রকে রাজ্যকে নিশানা করলেন। হরিণঘাটার বিধায়ক নিশীথ প্রামাণিককে আগে গিয়ে সিএএ এর জন্য আবেদন করতে বলুন। নাগরিকত্ব দেওয়ার নামে নাগরিকত্ব হারিয়ে যাবে না তো? আবেদন করার আগে একটু ভাববেন। শান্তনু বাবুরা এগুলোর জন্য আবেদন করবে না, করবে গরিব মানুষরা। এটা হচ্ছে ভোট ধরার কল, এর ফাঁদে পা দেবেন না। সিএ নিয়ে বোমা ফাটালেন নওশাদ সিদ্দিকী। বৃহস্পতিবার বনগাঁ লোকসভা কেন্দ্রে আইএসএফ মনোনীত প্রার্থী দীপক মজুমদারের সমর্থনে হরিণঘাটা ব্লকের ফতেপুর গ্রাম পঞ্চায়েতের দয়লায় একটি নির্বাচনী জনসভায় আয়োজন করা হয়। এই নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। এই নির্বাচনী জনসভা মঞ্চে বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত ঝাঁঝালো বক্তব্যের মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস, বিজেপি, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার সহ পুলিশ প্রশাসনকে আক্রমণ করেন তিনি। সিএএ প্রসঙ্গ নিয়েও কেন্দ্র ও রাজ্যকে নিশানা করেন। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।